আকাশে গুমোট মেঘ, টুপটাপ বৃষ্টি আর কাদামাখা জমিতে হাঁটু পর্যন্ত ডুবে মাঠে কাজ করছেন কৃষকরা। কেউ ধানের বীজতলা বানাচ্ছেন, কেউ কর্ষণ করা জমিতে মাটি সমান করছেন, আবার কেউ ঝুঁকে ধানের চারা রোপণ করছেন। চারপাশে বৃষ্টির শব্দ আর কৃষকের হাঁকডাকে তৈরি হয়েছে এক অনন্য কর্মযজ্ঞ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় অঞ্চলের কৃষি জমিতে দিন দিন বাড়ছে লবণাক্ততার মাত্রা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও অস্বাভাবিক জোয়ারের চাপে খালপথে লবণাক্ত পানি প্রবেশ করে নষ্ট হয়ে যাচ্ছে ধান, পান, শাকসবজি সহ নানা ফসল। এতে ক্ষতির মুখে পড়েছেন হাজারো কৃষক। বর্ষাকাল তো লবণ পানি ঢুকে আমাদের ধান গাছগুলা ঘাসগুলো নষ্ট হয়ে যায়, সেটা নিয়ে আমরা খুব দুঃখিত। আমরা ধানও শ্বাস করি, লবণের পানিগুলি হাজার হাজার টাকা খরচ করি, গোদ দিয়ে রাখ লবণের পানিগুলি নষ্ট হয়ে যাবে ধান। জমিনি আরা চাষবাস সনকালো তেরা চাষবাস করি, লবণ আগে কমাইলেও এখন বেশি আইয়ে আরা চাষবাস হল্লা বেশি ক্ষতি হয়। আর এখন খেত কলা করি না পারি, চাষবাস করি না পারি, আরা বেশি ক্ষতি হয়ে যায়। তবে কৃষি বিভাগের পরামর্শে অনেকে লবণ সহিষ্ণু জাতের ফসল চাষ করতে। দরিয়া দাগে তো লবণের পানি গলে জোয়ারের পানি আইরে লবণে আগাগুলো ডুবে যাবে, মাত্র রোয়া মরি যাগো গলি যাগো। আবার ওষুধ কৃষি অফিসারের হয়ে ওষুধ এই 20-5 আনিয়ে মারা পড়ে ইতার ওষুধ আর দেখাই দেয়। আর এই জ্ঞান লেখিয়ে আর আমার ওষুধ আনি একটা পরামর্শ চাইলে তারা ধান গান নিতে হলে ধান গান লই যায়, পাতা নিতে হলে পাতা লই যায়। আর তারা চায়ের ফাঁস দিলে ফাঁস আনি আর হয়ে যায়, মানে এটা ভারত পাইজাম করে হয় ইবা দিতে হয়ে ইবা দিই। টেকনাফ উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী লবণাক্ততার প্রভাবে গত 3 বছরে উপকূলীয় অঞ্চলে প্রায় 43 হেক্টর জমির ধান ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। অমাবস্যা ও পূর্ণিমার সময় লবণাক্ত পানি প্রবেশ করে ফসলি জমি ডুবিয়ে দেওয়ার ফলে নষ্ট হয়ে যায় আমন ও আউশ ধানের বীজতলাও। এই পরিস্থিতিতে কৃষকদের লবণ সহিষ্ণু ফসল চাষের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আমাদের এই উপকূলীয় এলাকায় যতগুলো ছড়া আছে ওই ছড়া দিয়ে এই অমাবস্যা এবং পূর্ণিমার সময় জোয়ারের পানি ঢুকবে। ওই অমাবস্যা পূর্ণিমার জোয়ারের পানিটা হচ্ছে লবণাক্ত। ওই লবণাক্ত পানির প্রভাবে এখানে কৃষি জমির বিভিন্ন ধরনের চাষাবাদ নষ্ট হয়ে যায়, যেমন বুড়ো মৌসুমে এবং আউশ ধানের কিছু বীজতলা এবং আমন ধানেরও কিছু বীজতলা নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেন লবণ সহিষ্ণু জাতের কিছু চাষাবাদ করতে পারে, যা এবং সাথে কিছু জৈব সারের পরিমাণটা বাড়ায় দেয় এবং কিছু ডলুচুন এবং এমওপি যেটা পটাশ সার আছে ওটা যেন ব্যবহারটা একটু বৃদ্ধি করে, ইউরিয়া সারটা কম ব্যবহার করে। এইভাবে কিছু করলে কিছু ক্ষতির পরিমাণটা কমে যায়। আমরাও কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে ওদেরকে মাঝে মধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়ে সহযোগিতা করে থাকি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর কক্সবাজার জেলায় লবণাক্ত পানির কারণে নষ্ট হয়েছে 160 হেক্টর ধানক্ষেত ও 5 হেক্টর পানের বরজ।